শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরাও প্রত্যেকেই ভালো আছি। যাই হোক বন্ধুরা, আজকে যে বৃষ্টির মধ্যে কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এমন সময় বৃষ্টি এলো যে আমার পুজোও শেষ, রান্না বসাচ্ছি, এরকম টাইমে বৃষ্টি এসে দেখো কি অবস্থা। দুই ছেলে দুই ঘরে, স্বামীও ঘরে, আমার মেয়ে এই ঘরে। আমি এখন কি করতেছি দেখেন না, কি অবস্থা। আমার চেয়ার ভিজতেছে, জলের ড্রাম ভিজতেছে। আমি এগুলো উঠে দিলাম, উঠে এখন ভগবানের কাছে প্রার্থনা করতেছি দু হাত মিলে যে আয় আয় বৃষ্টি আয়। বৃষ্টি এলে আমার খুব ভালো হবে, আমার বাগানের গাছগুলো সতেজ হয়ে যাবে এবং লোকেরও ভালো হয়ে যাবে। এর জন্য আমি কি বলতেছি, রান্না টান্না ওইদিকে রেখে আমি কি করতেছি, ভগবানের কাছে প্রার্থনা করতেছি ভগবান বৃষ্টি। এই জন্য বলতেছি। আর মেয়ে আমার ওখান থেকে হাসতেছে। তারপর কি করলাম, কাটতে বসে গেলাম, সবজি কাটা কমপ্লিট। তারপরে সবজি কাটা কমপ্লিট হলে কী করবো বন্ধুরা বুঝতে পারছেন। কালকে বলিনি যে আমি মুড়ি ভাজবো। এই দেখেন আমার কি অবস্থা, আজকে যেমনি ঠান্ডা তেমনি আমার মুড়ি ভাজা। মুড়ি যে এত সুন্দর ভাজতে পারি বন্ধুরা, দেখেন না। আপনারা ভাবতেছেন আমি কিছু করতে পারি না। পারি, কিছু না কিছু পারি। এই দেখেন মুড়ি কীরকম ভাজতেছি, খড়ি দিয়ে বড় একটা কড়াই নিছি। আর সেই মুড়ি হইতেছে একটা বড় কড়াইয়ের মধ্যে, যেমনি গরম তেমনি মুড়ি ভাজা। বন্ধুরা, গরম গরম মুড়ি কত সুন্দর খাইতে যে স্বাদ। তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে মুড়িটা ভাজতেছি। এই মুড়ি ভাজাটাও ভালো। মুড়ি ভাজা গরম লাগে শরীরের মধ্যে। আবার মুড়ি ভাজা শেষ, এইদিকে কী করলাম, ভুট্টা ভাজতেছি, বাদাম ভাজতেছি। এই তো ভুট্টা। আমার মেয়ে কি বলছে, হ্যাঁ মা তুমি অসম্ভবকে সম্ভব করতেছো। আমার মেয়ে যেগুলো কি বলতেছে, আরে ভুট্টার মধ্যে থেকে তো খই হবে। আর মেয়ে কিন্তু এগুলো খুবই ভালোবাসে আর আমাকে জ্বালাচ্ছে। এই দেখেন জ্বালাতে জ্বালাতে কী করছে, আমার ভুট্টা কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ভুট্টা ভাজতে পারি, বাদাম ভাজতে পারছি, খই ভাজতে পারছি, কিন্তু ধান নেই আমার ঘরে। যাই হোক, ধান থাকলে আমি ধানের খইটা ভাজাটা দেখাইতাম যে ধান কীরকম করে ধানের থেকে খই হয়। যাই হোক, যেটা নাই সেটা নাই, বাদ। আজকে আমি ভুট্টা, বাদাম, মটর সব ভেজে ভেজে একদম ছাতু করবো। তাই মনে মনে এদিকে ভাবতেছি আর করতেছি কাজ। এই যে ভুট্টা আমার চোখে আসবে, বালু আসবে। আমি চশমা পরি নেই বন্ধুরা, দেখতে পাচ্ছেন। চশমা না পরে আমি কি ভুট্টা ভাজতেছি। একটা যদি আমার চশমা হতো, আজকে চোখে চশমা লাগে আমি ভুট্টা ভাজতাম, তাহলে আমার চোখের কোনো ডিস্টার্ব হতো না, আর চোখে বালু পড়তো না। তাই মেয়েকেও বলতেছি না, আর বন্ধুদেরকেও বলতেছি, বন্ধুরা তোমরা যদি ভুট্টা ভাজাও চোখে চশমা পরে ভুট্টা ভাজবে। আমার ভাজা কমপ্লিট। এদিকে সব কিছুই ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরে এলাম, এগুলা সব ছাতু করব। এই মিক্সচারে দিয়ে ছাতু করে সম্পূর্ণ কিভাবে করতেছি সম্পূর্ণ তো দেখালাম বন্ধুরা। তবে দেখতে পাচ্ছেন সব কিছু নিয়েছি এখানে, বাদাম, ভুট্টা, চাল, এই তো চিনি, সব কিছু নিয়েছি। নিয়ে এত সুন্দর করে ভাজা জিনিসগুলোকে আমি সম্ভবকে অসম্ভব করব। আর মেয়ে আমার খালি এ কথাটাই বলতেছে। দেখেন বন্ধুরা, এটা কথা হলো। এই চেয়ারে নিয়েছি মিক্সারটা, হাতও পাই না, আমি তো বেটে হয়ে গেছি মনে হয়। না এইটা আসলে যে এইটা বেটে সেটা বলে না। মা তুমি বেটে হয়ে গেছো নাকি? আমি বেটে হই নেই, আমার তারটাই বেটে হয়ে গেছে, তারটাই খাটো। আমার মেয়ে এগুলো ঘরে, আমার এগুলো এদিকে তো বৃষ্টি তো শেষ, আমার মেয়ে এগুলা আমাকে না, আমি বেটে হই নাই। যাই হোক বন্ধুরা, আমি বেটে হই নাই, আমার এগুলা কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর করে আমি এগুলা কমপ্লিট করে যে আর কি যে আজকে আনন্দ হচ্ছে। আমি যে গুঁড়ো ছাতু করতেছি, আর মেয়ের তো খাওয়া হবে না, ছেলেদের খাওয়া হবে, সেই জন্য আনন্দে আত্মহারা হয়ে গেছে। তবে বন্ধুরা, সব তো দেখলে সবাই তো সব কিছু জানে না। যাই হোক, আমারটা তো দেখলে, আমার দেখে দেখে তোমরাও করবে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, অনেক কিছু শিখতে পারবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব দিবে, লাইক করবে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু কথা বলবো, আমাকে খুব ভালো লাগবে। আজকে যে সুন্দর সুন্দর এই যে ভাজলাম, গুঁড়ো ছাতু, মুড়ি, কত কিছু যে করলাম বন্ধুরা। দেখতে থাকবে, আমার ভিডিওটা মিস করবে না, কোনোদিনও মিস করবে না বন্ধুরা। কি আর বলি, আমার মেয়েটা যে এগুলো এত ভালোবাসে না, এই মেয়ের জন্য সব এগুলো বায়না ধরে। আর তার সঙ্গে সঙ্গে ছেলে দুটো, মা
ছাতু হয় নাই। আমি কই না, বেশ কয়েকদিন থেকে তো, কিছুদিন থেকে আমি করি না ছাতু, তো আগে করতাম। আগে মানে আর কি এই ২-১ মাস পর করলাম। কারণ ২-১ মাস আগে আমার মাত্র ২ মাস ৩ মাসের মতো হয় আমার মানে এই ব্লগ করা। ব্লগের আগে আমি এই ছাতুটা করেছি। তখন আমি কিন্তু ব্লগটা করি নাই, কোনো কিছু করি নাই। আমি ওগুলো ভিডিওগুলো বুঝি নাই। আমার মেয়ে মোবাইল দেখতো আর ভিডিও দেখতো। আমার মেজাজ হাই হয়ে যেত যে আমি কই, এগুলো কি দেখিস রে, কি দেখিস তুই? এটা কি আছে রে মোবাইলে, কি আছে? কাজকর্ম বাদ দিয়ে শুধু মোবাইল, পড়াশোনা বাদ দিয়ে মোবাইল, হ্যাঁ, মোবাইলে সব ভিডিও দেখতো। এখন ওর পাশে থাকতে থাকতে আমি এরকম হয়ে গেছি, আমি এখন ব্লগ করা তৈরি তৈরি করতেছি। কি অবস্থা! এই মেয়ের জন্য আমি কোথায় নেমে পড়লাম। হ্যাঁ, ব্লগ তৈরি করা শিখে গেলাম। মোটামুটি কমপ্লিট হয় নাই, অনেকটা আমার আয়ত্তে আসছে। তবে বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থেকো, আমি সব কিছু বুঝতে পারবো। যাই হোক বন্ধুরা, আমার ছাতু একদম কমপ্লিট। আমি গামলার থেকে কৌটায় রেখে দিব এখনই। কৌটায় রেখে দিচ্ছি, কারণ কৌটায় না রেখে দিলে তো বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, অনেক কিছু পোকামাকড় পড়বে। এখন তাদের মানে আমি আমার মেয়ের সঙ্গেও একটু কথা বলতেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে তোমরাও ছাতু করে খাবে মাঝে মাঝে, ভালো লাগবে। সকাল করে খাবে, সুন্দর, শরীরের পক্ষেও অনেক উপকার। যাই হোক, সেই জন্য আমি এরকম করে ছাতু মাঝে মাঝে